আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সম্মানিত সদস্যবৃন্দ, পরিচালক, অতিরিক্ত পরিচালকবৃন্দ, খাদ্য মন্ত্রণালয়ের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, পুষ্টির সাথে জড়িত আমাদের পুষ্টি এবং ডায়েটিশিয়ান আপা ম্যাডামরা, একই সাথে আমাদের খাদ্য শিল্পের সাথে যারা জড়িত আছেন সম্মানিত সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমরা আজকে যে সেমিনারে যে বিষয়টা ছিল সেই বিষয়ে আসলে চমৎকার একটা উপস্থাপনা শুনেছি, আমরা সেটা ধারণ করেছি এবং আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলতে পারি যে আমি ঋদ্ধ হয়েছি, কারণ বিষয়টাও চমৎকার ছিল এবং উপস্থাপনাও চমৎকার ছিল। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি শুধু এটুকু বলতে চাই যে আমরা আসলে নিরলসভাবে কাজ করে যাচ্ছি অনেকটা 24/7। আমি আমার এবং স্যারের যদি আপনারা কখনো দেখেন স্কেডিউল, শুক্র শনিবার নাই আমাদের এখন, আমরা ছুটে বেড়াচ্ছি বাংলাদেশ, সারা বাংলাদেশ এবং বাংলাদেশের প্রতিটা জেলায় আমরা সেমিনার করছি, ওয়ার্কশপ করছি, আমরা প্রত্যেকটা বিভাগীয় পর্যায়ে সেমিনার করছি, ওয়ার্কশপ করছি, আমরা বিষয় ভিত্তিক আমরা অনেকগুলো আসলে সেমিনার করছি। আজকে আমাদের খাদ্য পুষ্টি বিজ্ঞান নিয়ে হলো, এর আগে আমরা কিন্তু ডাক্তার কমিউনিটিকে নিয়ে কিছুদিন আগে করলাম। আমি 13 তারিখ স্যারকে এখন আমি বলতেই পারিনি, 13 তারিখ আমাদের কিশোরী বোনদের নিয়ে আমরা করবো, তাদের বয়স সন্ধিকালে আসলে নিরাপদ খাদ্যের ভূমিকা কি, এই বিষয়টা 13 তারিখ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে 14 তারিখ থেকে, আমরা মানে সময় দিতে পারছি না। তারপরে 13 তারিখ আমাদের আগামী 9 তারিখে আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমাদের আলাদা একটা সেমিনার আছে, আমাদের ঢাকা বিভাগীয় সেমিনার আছে। আমরা কক্সবাজারের মধ্যে যাচ্ছি, চট্টগ্রাম যাচ্ছি, রাঙ্গামাটি যাচ্ছি, কুষ্টিয়া যাচ্ছি, এর মাঝে আমাদের এতগুলো প্রোগ্রাম, অর্থাৎ একটা দিনও আমাদের জানি। আমরা চেষ্টা করে যাচ্ছি সারা বাংলাদেশে যতটা সম্ভব অ্যাওয়ারনেস বিল্ড আপ করা যায়। আরো একটি কাজ আমরা করছি যেটা স্কুল পর্যায়ে, আমি আপনাদেরকে বলি হাই স্কুল পর্যায়ে আমরা 500 স্কুলে 50,000 ছেলে মেয়েকে আমরা এই বছর আমরা ট্রেনিং করিয়েছি। তো এটা কিন্তু সংখ্যাটা এক বছরে 50,000 এবং এর বাইরে ঢাকায় আরো আমরা 10টা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সেখানে 300-400 করে ছাত্রছাত্রী হবে আমরা শুরু করেছি, যেটা আমাদের আজকে একজন সদস্য গিয়েছিলেন। আমরা বাচ্চাদের মাঝে অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য আমরা খাদ্য সেফ ফুড অলিম্পিয়াড, যেটা আমরা এতদিন শুনেছি গণিত অলিম্পিয়াড হয় কিংবা কেমিস্ট্রি অলিম্পিয়াড হয়, আমরা এটা শুরু করেছি। আমরা এবার বিভাগীয় পর্যায়ে করেছি, আমরা নেক্সট টাইম হয়তো একেবারে সারা বাংলাদেশে আমরা এটা ছড়িয়ে দেবো এবং আগামীতে হয়তো বড় আকারের আমরা ফুড অলিম্পিয়াড করব। আমরা উঠান বৈঠক আমাদের পর্যাপ্ত পরিমাণে হচ্ছে, আমরা জনপ্রতিনিধিদের নিয়ে আমরা সারা বাংলাদেশে আমরা সেমিনার করছি এবং সেটা একবারে উপজেলা পর্যায়ে। আমরা প্রাইমারি স্কুলে, স্যার যেটা বলেছেন, প্রাইমারি স্কুলে বাচ্চাদের নিয়ে আমরা করছি না, কিন্তু টিচারদেরকে নিয়ে আমরা করছি এবং ফ্লিপ চার্ট, একবার খুবই চমৎকার একটা ফ্লিপ চার্ট আমরা করেছি, সেটা আমরা ছড়িয়ে দিচ্ছি এবং আগামী দিনে আশা করতেছি যে সকল প্রাইমারি স্কুলকেই আমরা আসলে আওতায় নিয়ে আসতে পারবো। তো প্রচারণার জায়গায় তার বাইরেও আমরা টিভিসি তৈরি করছি। আমরা বিভিন্ন হাসপাতালে, আপনারা বড় বড় হাসপাতালে গেলে দেখবেন বড় বড় টিভিসি নিয়ে আমাদের কিন্তু টিভিসি গুলো চলমান আছে, বিলবোর্ডের মাধ্যমে আমরা করছি। আমরা মূলত আসলে যে চিন্তাটা করেছি, আমরা অ্যাওয়ারনেস বিল্ডআপটা আসলে আগে করতে চাই। আমরা এনফোর্সমেন্টে যাওয়ার আগে আমরা এনফোর্সমেন্ট করবো, অবশ্যই করবো, কারণ আমার রুমে যদি যান এখন, তাহলে আমি অলরেডি 2টা কার্টুন পেয়েছি, একটা হলো ফেক প্রোডাক্ট, একটা হলো আসল প্রোডাক্ট। আমরা মানে এই সহযোগিতা গুলো পাচ্ছি, আমরা হয়তো অপারেশনটা খুব 2 একদিনের মধ্যেই করে ফেলবো। তো এরকম আমাদের এই কাজগুলো আমরা করছি যে আমরা কোনোভাবে ভেজাল, খাদ্যে ভেজাল, এটা একবার আমাদের জন্য আমরা জিরো টলারেন্স। আমরা ভেজালকে কোনোভাবে আমরা অ্যালাউ করবো না, সেটা রেস্টুরেন্টেই হোক, সেটা খাদ্য শিল্পেই হোক বা অন্য কোথাও হোক, ভেজাল শব্দটা আমরা অ্যালাউ করবো না। হ্যাঁ, কারণ ছোটখাটো ত্রুটি বিচ্ছুটি থাকতে পারে যে সে মানে যে ত্রুটিটা হতো তার হতো অজ্ঞাতে। আমরা জিরো টলারেন্স, আমরা কোনোভাবেই চাইবো না যে আমাদের খাদ্যে কেউ ইন্ডাস্ট্রি ট্রাই একেবারে আমাদেরকে খাক, এটা আমরা কোনোভাবেই চাইবো না। আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ করি যে খবরের কাগজে কোনো প্রকার ঠোঙা হবে না, ঠিক আছে, পুরাতন নিয়ে আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ করছি। আমরা আরেকটা জিনিস এবার করছি, সেটা হলো প্লাস্টিকের যে ব্যবহার। আপনারা যে প্লাস্টিকের ইয়েতে বিভিন্ন ধরনের আমাদের সে পানির বোতলই হোক
কিংবা অন্য কোনো প্লাস্টিকের জার হোক কিংবা কন্টেনারে হোক, এটা আমরা আসলে জানি না যে আসলে এখানে যে একটা সতর্ক বার্তা আছে 1 2 3 4 5 6, কোনটা আসলে ব্যবহারযোগ্য, কোনটা বারবার ব্যবহার করা যায়, কোনটা ব্যবহার একবার মাত্র করতে হয়, কোনটা মানে অনেক তাপে ব্যবহার করা যায় না, এই গ্রেডিং গুলো আমরা তো জানি না। আমরা একটা টিভিসি তৈরি করছি, খুব অল্প সময়ের মধ্যে আমরা সারা বাংলাদেশের মানুষকে এই টিভিসিটা প্রচার করবো যে প্লাস্টিক পণ্যটা কোনটা আসলে কিভাবে ব্যবহার করা যাবে। আমি এই কাজগুলো করছি। আমরা আপনাদের কাছ থেকে যাতে আরো পরামর্শ পাই, এই জন্য আমাদের কল সেন্টার 16155, এটা কিন্তু সকাল 8টা থেকে সকাল মানে রাত 12টা পর্যন্ত কিন্তু টোল ফ্রি। আপনি সেখানে আপনার মতামত দিতে পারেন, কমপ্লেইন করতে পারেন, সেই জায়গাটা কিন্তু আমরা আপনাদের জন্য উন্মুক্ত রেখেছি। আমরা মোবাইল ল্যাবরেটরি ভ্যান আপনার ঢোকার মুখে বোধহয় দেখেছিলেন যে দুটো এখনো স্ট্যান্ডিং আছে। এগুলো সব আগামী সপ্তাহের মধ্যেই বিভাগীয় পর্যায়ে চলে যাবে, জেলায় জেলায় চলে যাবে। 31 থেকে 32টা টেস্ট আমরা তাৎক্ষণিকভাবে করতে পারবো। তো আমরা আশা করি যে এটা যখন শুরু হয়ে যাবে কার্যক্রম, তখন খাদ্যের ভেজালের যে জায়গাটা, এই জায়গাটা অনেকখানি কমে যাবে।